আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এই টপিকটা আমাদের এসএসসি, এইচএসসি, বিসিএস এছাড়া আদার যে জব রিলেটেড যত চাকরি আছে সেই চাকরির পরীক্ষা আমাদের এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। আজকে আমরা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি এই সম্পর্কে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা এই সেন্টেন্সের মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এই সম্পর্কে আলোচনা করব। কথা না বলে চলো আজকে আমরা শুরু করি। দেখো আমাদের সিম্পল সেন্টেন্স মানেটা কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে? কি লেখা আছে দেখো, যে সকল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে এবং কি থাকবে দিয়ে গঠিত, অর্থাৎ একটা ফাইনিট ভার্ব থাকবে। কি থাকবে? একটা ক্লজ। একটা ক্লজ কি? ক্লজে থাকে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব। এখন আমাদের ফাইনিট ভার্ব হচ্ছে কি, যে ভার্ব সক্রিয়। ওকে, যেমন দেখো যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসেস। এইখানে দেখো বাই ওয়ার্কিং হার্ড, এটা কি? এটা হচ্ছে ফ্রেজ আর এটা হচ্ছে ক্লজ। মানে হচ্ছে তোমার ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে আমাদের কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্টও থাকবে না। আর ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। ওকে, এবং দেখো ইউ ক্যান সাকসেস, তুমি সফল হতে পারবে। এইখানে আমাদের অন্য কোনো সেন্টেন্সের সাহায্যর প্রয়োজন হয় না, এই সেন্টেন্সটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি? ক্লজ। তাহলে আমরা কি পাইলাম? আমাদের সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে এবং ক্লজে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সেটা হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। এখন আমাদের যখন এক্সামে সিম্পল সেন্টেন্স আসবে সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো যে এটা সিম্পল সেন্টেন্স? দেখো আমাদের বাই উইদাউট, বাই অথবা উইদাউট থাকবে। কি থাকবে? বাই অথবা উইদাউট এর সাথে কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি, অথবা থাকতে পারে টু ডট ডট টু থাকতে পারে, অথবা টু প্লাস ভার্ব অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, অথবা ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট থাকতে পারে, অথবা বিকজ অফ থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্স শুরুতে বা মাঝে থাকে, শুরুতে থাকে কি? এই যে বাই অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ, এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে থাকে। টু ডট ডট টু এবং টু প্লাস ভার্ব অন মানে প্রেজেন্ট ফর্ম, এই ওয়ার্ডগুলো কোথায় থাকে? সেন্টেন্সের মাঝে থাকে। তাহলে এই শব্দগুলা যদি আমাদের কোনো সেন্টেন্সে বিদ্যমান থাকে সেক্ষেত্রে আমরা আইডেন্টি করব ইট ইজ সিম্পল সেন্টেন্স। ওকে, দেখো তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কি পাইলাম? একটা ক্লজ থাকবে এবং ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট থাকবে। এরকমের থাকলে আমরা এটা মনে ধরে নেব যে এটা হচ্ছে কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। ওকে, দেখো কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। যেমন দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ করো। এখন আমার কি কথাটা কি সম্পূর্ণ হয়েছে? আমার আরো কিছু জানতে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু যদি বলা হয় ইউ ক্যান সাকসেস, তুমি সফল হবে, এই সেন্টেন্সটা কিন্তু আমার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আমাদের শ্রোতার আর কোনো কিছু জানার চাহিদা থাকে না, সেক্ষেত্রে এটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন সাবঅর্ডিনেট ক্লজগুলো কি কি দ্বারা যুক্ত থাকবে? দো অথবা অথবা দ্বারা যুক্ত থাকতে পারে, ইফ থাকতে পারে, সো ডট ডট দ্যাট থাকতে পারে, অথবা সো দ্যাট থাকতে পারে, অথবা কি থাকতে পারে? সিন্স, অ্যাজ, হোয়েন থাকতে পারে, অথবা রিলেটিভ প্রোনাউন থাকতে পারে। ইত্যাদি ওয়ার্ডগুলো যদি আমাদের কোনো সেন্টেন্সে বিদ্যমান থাকে সেটা হচ্ছে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবার যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সকে আলাদাভাবে ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা অতি সহজে এই সেন্টেন্সগুলোকে একটা সেন্টেন্স থেকে অন্যটা সেন্টেন্সে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, দেখো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। কি থাকবে? যোগ, দুইটা সেন্টেন্সের মাঝে কি কিছু কানেক্টরস দ্বারা যুক্ত থাকবে বা কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার মাঝে কি থাকবে? এন্ড, বাট, অর, নট ইত্যাদি
কনজাংশন বা কানেক্টরস বলো বা লিঙ্কার বলো এই ওয়ার্ডগুলা যুক্ত থাকবে এবং এই সেন্টেন্সগুলোকে কোঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্সও বলে বা কোঅর্ডিনেট সেন্টেন্সও বলা হয়। তাহলে আমরা কি পাইলাম, সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ক্লজটা কি একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। মানে দেখো, যদি বলা হয় ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর কাজ করো বা কঠোর পরিশ্রম করে, এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা কারো প্রয়োজন বা কারো সাহায্য প্রয়োজন হয় না। এবং যদি এইটা বাদ দিয়ে বলা হয় ইউ ক্যান সাকসেস, এটাও প্রিন্সিপাল ক্লজ, মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ। এবং এই ক্লজগুলো কি থাকবে, এন্ড বাট অর নট দ্বারা যুক্ত থাকবে। এগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের পরিচয়। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এই সেন্টেন্সগুলো অতি সহজে কিভাবে পরিবর্তন করতে হয় আমি তোমাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ।